আবার পরীর গল্প। এই হলো আমাদের ছোট্ট পরিবারই, আর এখানে কোয়েল তো সবাইকে পড়াতে এসেছে। এই হয়েছে একজন, প্রত্যেক দিন এর মুখ না দেখলে আমার দিন শুরু হয় না, বিরক্তকর। একেই তো পছন্দ করি না, তার মধ্যে আবার আমাদের বাড়িতে রোজ চুদনো নিয়ে আসা যায়। কে বলেছিল কে জানে ওকে দিদুমণি রাখতে? যত সব কালপিট। আচ্ছা, আগের দিনের পড়াগুলো সবার হয়েছে তো? আমি কিন্তু এবার ধরবো। আর পড়ি, আগের দিন কিন্তু পড়াটা ভালো মুখস্থ হয়েছিল না, আজকে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, সব হয়েছে, তুমি ধরে দেখোই না। আচ্ছা, তাহলে আমি সবাইকে একটা একটা করে প্রশ্ন ধরি। সবার আগে বলবে, মাটির হাঁড়ি, মাটির জিনিসপত্র কারা তৈরি করে? ম্যাম আমি জানি, আমি পারবো, আমি বলবো। না, এটা পড়ি বলবে। নাও পড়ি, দেরি করো না, বলো, এখনো অনেক প্রশ্ন ধরতে হবে। কুমোর পাড়ার গরুর গাড়ি বোধহয় করা কলসি হাঁড়ি, আমি জানি ম্যাম। ভেরি গুড। নেক্সট, আমাদের পাকা বাড়ি আর কাঁচা বাড়ি কারা তৈরি করে? আচ্ছা তুলি না, আগে বলবে আমাদের মুন্নি। মুন্নি মুন্নি কি হলো, কোন দিকে? হ্যাঁ ম্যাম, কি প্রশ্ন? এ কি, আমি কতক্ষণ ধরে পড়াচ্ছি, সবাইকে জিজ্ঞেস করছি, চিন্টু হাত তুললো, আর তুমি এখন বলছো কি প্রশ্ন? মুন্নি, এইগুলো কিন্তু খুব খারাপ। পড়াশোনায় কিন্তু তোমার দিন দিন খুব অমনোযোগিতা দেখতে পাচ্ছি আমি। আচ্ছা ঝটপট বলো তো, পাকা বাড়ি কে তৈরি করে আর কাঁচা বাড়ি কে তৈরি করে? পরীর বেলায় একটা, তাও আবার মাটির মতো প্রশ্ন, আর আমার বেলা দুটো প্রশ্ন ধরে ফেললো। নে, কাঁচা বাড়ি পাকা বাড়ি যা পাচ্ছে ধরছে। কি হলো, পারবে না তো? পড়াশোনা কিন্তু একদম করছো না, আমি কিন্তু তোমার বাবাকে জানাবো। এইগুলো কিন্তু চলবে না মুন্নি। আচ্ছা তুলি, তুমি বলো তো দেখি, লোহার জিনিস কে তৈরি করে? হ্যাঁ, লোহার জিনিস যারা তৈরি করে তাদের কামার বলে। আর মুন্নিকে যে প্রশ্নটা করলেন ওটাও আমি পারবো। পাকা বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি, আর কাঁচা বাড়ি ঘর আমি। বাহ, গুড গার্ল। আচ্ছা মৌরি, তোমাকে এবার জিজ্ঞেস করছি, বলো তো যারা জুতো সেলাই করে তাদের কি বলে? হ্যাঁ আমি জানি, বাবা দুদিন আগে আমার জুতোটা ছাড়িয়ে এনেছিল, মুচি বলে। ঠিক হয়েছে, তোকে জুতোর প্রশ্ন ধরেছে, বেশ হয়েছে। এদিকে কোয়েল যখন সব বাচ্চাদের পড়াচ্ছে, এমন সময় তো কুশ বাড়িতে এলো। এই তো কোয়েল আজকে পড়াতে এসছে। আজকে তোর বার্থডে, একটা দারুণ একটা সারপ্রাইজ না দিলে তো হবেই না। কিন্তু আমি একা কি করে দেব? বাড়িতে যদি সবাই হেল্প না করে তাহলে তো হবেই না। না, আমি একটু বৌদি ভাইদের কাছে যাই, বৌদি ভাইরা একটু হেল্প না করলে হবে না। বলছি, পড়াশোনা সবাই ঠিকঠাক করছে তো? হ্যাঁ, সবাই ঠিকঠাক করছে, কিন্তু মুন্নি কিন্তু পড়ায় মন দিচ্ছে না, ও কিন্তু পড়া পারছে না। ওর দ্বারা আর কিছু হবে না, আমি আশা ছেড়ে দিয়েছি। তুমি যদি পারো দেখো, না হলে ওকে একটা গরু কিনে দেবো, মাঠে চড়াবে। আমাকে বললো বাবা গরু চড়াতে। আরে শয়তানি মেয়েগুলো সব হ্যাঁ করে হাসলো, দেখে নেবো পরে। আর এদিকে কুশ তো চলে গেল। কি হলো ম্যাম? হ্যাঁ, তুমি যে বলো সবাইকে তুমি ভালোবাসো, এটা মিথ্যে কথা। তুমি আমায় ভালোবাসো না, তো বাবার কাছে আমার নামে নালিশ না করলে তোমার হয় না, তাই না? তুমি খুব শয়তান তো। হ্যাঁ, সবাই আমাকে নিয়ে হাসলো, তুমিও হাসলে ফিক ফিক করে, আমি দেখেছি। আমি পড়বো না। মনি, মুখে মুখে কথা বলবে না। তুমি নিশ্চয়ই দোষ করেছো, তাই এরকম সবাই তোমার উপরে হেসেছে। আর বাবাকে যেটা আমি বলেছি সেটা তোমার ভালোর জন্য। পড়াশোনায় দিন দিন যে অবস্থা হচ্ছে, এরপর যখন ফেল করবে তখন কি হবে? যাও জায়গায় বসো, শুধু মুখে মুখে তর্ক করো না। আমাকে এসেছে বলছো, ওর কথা আমি শুনবো না, শুনবোই না। থাক, তুই পড়া, তোর পরীক্ষায় তুই পড়া, আমার মা হবে। আরে কি হলো ব্যাপারটা? আজকে আমার বার্থডে, সেটা কুশবাবুর একবারের জন্য মনে নেই, একটা উইশ পর্যন্ত করলো না। আরে আমি মনে হয় একটু বেশি ভেবে ফেলেছি। না না, উনি এত মনে রাখবেই বা কেন? আমি তো এখনো সেরাম কেউ হইনি ওনার। বৌদি ভাই, ও বৌদি ভাই, বৌদি ভাই গো। একে তো ইন্দু বিছানা পরিষ্কার করছিল, আর হঠাৎই কুশের গলার আওয়াজ পেলো। আরে কুশ, কিছু বলবে? বৌদি ভাই, আজকে আসলে মানে কোয়েলের জন্মদিন। ও বুঝেছি, থাক আর বলতে হবে না। তা বলি, কি ঠিক করলে? কি সারপ্রাইজ দেবে আর কোথায় হবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট? আরে বৌদি ভাই, সেটাই তো বুঝতে পারছি না, কি করব, কোথায় করব, কিচ্ছু জানি না। আমার এই সমস্ত ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। তুমি একটু ঠিক করে দাও না, কি হবে, কিভাবে করব। এই একদম বৌদিকে না ন্যাকামি করবে না বৌদির সামনে। সবকিছু ঠিক করে রেখে এখন মনে হচ্ছে কিছুই জানো না। আচ্ছা শোনো, তুমি কোয়েলের জন্য সত্যি করে বলো তো, কোনো গিফট কেননি তো? আরে বৌদি ভাই, কিনেছি তো, ওর জন্য একটা শাড়ি কিনেছি। ভেবেছিলাম ওই শাড়িটা পরে আজকে ও জন্মদিনের কেক কাটবে, ওর জন্য একটা কেকও নিয়ে এসেছি বৌদি ভাই। কিন্তু ওকে কি করে দেবো, আর কেকটা কিভাবে কাটা হবে? আচ্ছা দাঁড়াও, আগে ভাবতে দাও। ডোনা, এই ডোনা, এই ঈশা, হেনা, তোরা একটু আয় দেখি এদিকে। আরে বৌদি ভাই, কি করছো কি? সবাইকে ডেকে বলছো তো, মানে ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে না, সবাই কি ভাববে বলো তো? শোনো কুশ,
কোয়েল না বাড়ির টিচার নয়, ও আমাদের বাড়ির হবু বৌমা আর তোমার হবু বউ। ওর জন্য যে একটা আনন্দ করে এখানে মজা করে বার্থডে হবে সেটা তো স্বাভাবিক ব্যাপার, এতে আবার তো দোনোমনো করার কি আছে। তবে তুমি বলেছো, এটাই ভালো করেছো। আচ্ছা আমরা সব ব্যবস্থা করছি, নাও নাও তুমিও একটু রেডি হও। কি একটা বাজে জামা পরে দাঁড়িয়ে আছো। আর এদিকে ইন্দু ডাকতে না ডাকতেই ডোনা, ঈশা, হেনা সবাই চলে এলো। আরে দিদি ভাই ডাকছো? আরে কুজদা তুমিও এখানে, কি ব্যাপার? আরে না 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 না, কিছু না কিছু না, তেমন কিচ্ছু না। এই থামো তো কুশ, তুমি একটু চুপচাপ থাকো। এই ডোনা শোন, ব্যাপার আছে। এই যে ঈশা, হেনা, আজকে জানিস তো কোয়েলের জন্মদিন। হ্যাঁ? আরে বৌদি ভাই বলো কি, তা বার্থডে সেলিব্রেশন হবে না? আরে তবে আর বলছি কেন, তোদের ডাকলাম কি জন্য রে? আমাদের কুশ ও তো কিছু বলতেই পারছে না, ও টেনশনে পড়ে গেছে যে কি করে কি হবে। আরে কুশদা তুমি কি পাগল? আমি হেনা দিদিরা থাকতে এই দায়িত্বটা একটু ভরসা করে আমাদের দিতে পারোনি? না আসলে ঈশা, হেনা, মানে ও কোয়েল তো এখানে এসে পড়াচ্ছে, আমি একটা কেক আর একটা শাড়ি ওর জন্য শুধু নিয়ে এসেছিলাম, কিন্তু ওকে দিতে পারিনি। কিন্তু কিভাবে দিই বলো তো, শুধু শুধু তোমরা একটা উপায় বলো না, তোমরা সবকিছু একটু ঠিকঠাক করো। আরে কুজদা তোমাকে সব ভাবতে হবে না, আমি আছি না, আর হেনাও আছে অবশ্য। তুমি শুধু যাও, গিয়ে নিজে একটা দারুণ সুন্দর পাঞ্জাবি পরে একেবারে নতুন বরের মতো সেজে ভালো দেখি ঝটপট। আর আমি আর হেনা আর আমরা দিদিরা মিলে তোমার বউকে একেবারে দারুণ সাজিয়ে দেবো। আচ্ছা দাও দেখি, ওই যে কি একটা বললে, গিফট নাকি শাড়ি নাকি কিনেছো বললে, দাও দাও দাও, ওটা তো দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ ঈশা, আমার ঘরেই রাখা আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে কুস্তু তাড়াতাড়ি করে লজ্জায় ঘরের দিকে চলে গেল গিফট আনতে। সত্যি কুজদা কিন্তু ভারী লজ্জা পেয়েছে, দৌড়াতে দৌড়াতে চলে গেল। হেনা শোন, ঈশা তুইও শোন, তোরা দুজনা মিলে যে করেই হোক একটা ব্যবস্থা করে ওকে ঘরে নিয়ে আয়। এখানে বৌদি ভাইয়ের ঘরে ফাঁকা আছে, এখানে এসে ওকে শাড়ি পরিয়ে একটু তোদের গয়নাগাটি দিয়ে সাজিয়ে দে। আর ওদিকে আমি আর বৌদি ভাই মিলে কেকটা ব্যবস্থা করছি, ঠিক আছে? তেমন কিছু তো এখন সাজানো যাবে না, মোটামুটি যেটুকু পারি, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি তো, কোনো অসুবিধা হবে না। চল না আমরা তাহলে বরঞ্চ কোয়েলকে ঘরে পাঠিয়ে দিই, চল 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 যাই। আর এদিকে ইন্দু তো তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো। এই যে কোয়েল, কোয়েল বলছি শোনো না, তোমাকে হেনা আর ঈশা একটু ডাকছে, ওদের কি একটা দরকার আছে বললো তোমার সঙ্গে, ঘরে যাও তো একবার। আরে বৌদি ভাই ওদের তো পড়াটা একটু বাকি আছে, আমি তাহলে পড়াটা পড়িয়ে নিয়ে তারপরে যাচ্ছি, যাওয়ার আগে দেখা করে নেবো। না না কোয়েল, ও অনেকক্ষণ ধরে হেনা ডাকছে তোমায়, তুমি যাও যাও যাও, আজকে থাক, অনেক পড়িয়েছো তো, আবার কি আর পড়াতে হবে না। এই তোরা ওঠ তো, তোরা ওঠ ওঠ ওঠ, একটু দরকার আছে, চল 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 আমার সঙ্গে ঘরে চল আমার। কি মজা! ইয়াহু! ম্যাম ম্যাম ম্যাম, মা যখন বলেছে আজকে ছুটিটা দিয়েই দিন, আজকে মনে হয় কিছু আছে। কোয়েল যাও যাও যাও, ভেতরে যাও। ডোনা ইন্দুর কথা শুনে কোয়েল তো ভেতরে চলে গেল ঘরের। কি ব্যাপার বলো তো তুলি দিদি, মা তো কখনো পড়া নষ্ট করতে দেয় না, আর আজকে মাই এসে বললো পড়াতে হবে না, কিছু তো একটা ব্যাপার আছে। ঠিক বলেছিস বুনু, আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে, হঠাৎ করে পড়া বন্ধ করে বললো উঠে পড়, আবার আমাদেরকেও কাম্মা বলছে সঙ্গে যেতে, তৈরি হতে। কি বলতো হতে পারে? মামাম, ও মামাম, শোনো শোনো, ব্যাপার বলো তো মামা, আজকে হঠাৎ পড়া বন্ধ করে দিলে যে, আজকে কি আছে? আরে মা তোদের তো বলা হয়নি, আজকে তোদের ম্যামের জন্মদিন, আর সেই জন্য সবাই মিলে এখন যাচ্ছে সেলিব্রেশনের কথা ভাবতে। ম্যামকে এখন সাজানো গোজানো হবে রে। হ্যাঁ, মেমের জন্মদিন মানে বাড়িতে এখন বার্থডে পার্টি হবে? ওরে বাবা, তুমি এখানে চাইতে চল, কি মজা! তুলি দি চলো চলো, আজকে দারুণ ব্যাপার দেবো। আরে হেনা ঈশা কিছু বলছিলে, ডাকলে? এই যে শোনো শোনো, তোমার সঙ্গে খুব জরুরি দরকার আছে। হ্যাঁ সেটাই তো শুনতে এলাম, কি বলছো বলো। না না শুনলে টুনলে হবে না, এখন আমরা দুজন হলাম মেকআপ ম্যান, তোমাকে এখন আমরা সাজাবো, সেটা আমাদের একটা গুরু দায়িত্ব পড়েছে, তাই পালন করব। তার মানে কি কুশবাবু? না 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 না, আমি কি সব ভাবছি, অন্য কোনো ব্যাপার হবে। এই ঈশা সত্যি করে বলো দেখি, কি ব্যাপার, হঠাৎ আমাকে সাজাতে চাইছো কেন? আরে কোয়েল, সবই যদি এখনই বলে দিই তাহলে কিন্তু ভালো লাগে না, খেলবো না। তুমি শোনো না, আজকে আমাদের একটু ইচ্ছা হয়েছে তোমাকে একটু সুন্দর করে সাজিয়ে দেখবো। আসলে যতই হোক তুমি তো এবারে হবু মেয়ে যাবো, তা সবসময় চুড়িদার পরে আসো, কেমন লাগে দেখতে, তাই একটু একটু শাড়ি পরাবো। এমা শাড়ি এখন? আরে আমি বাড়ি যাব, এখনো দুটো বাড়ি পরানো আছে। এই থামো থামো, আজকে কোনো বাড়ি আর পরানো হবে না, এখান থেকে সোজা বাড়ি। এই ওরম বলো না, আর শোনো না, এখন আবার শাড়ি, আচ্ছা আমি একদিন শাড়ি পরে আসবো খুনি। আরে না না তুমি থামো, চুপ, কোনো কথা বলবে না। আর দেখতে দেখতে ঈশা আর হেনা দুজনা মিলে কোয়েলকে তো সুন্দর একটা শাড়ি পরিয়ে ফেললো। আরে ঈশা আর করতে
হবে না, ঠিক আছে। কি অবস্থা, তোমরা পায়ে হাত দিচ্ছ গো। আরে থাক থাক, হয়েছে হয়েছে। আরে কোয়েল, হতে চলেছো তো আমাদের বৌদি ভাই। আমার দিদির যা বলে কথা, পায়ে না একটু আগেই হাত দিলাম। ঈশা, খুবই আর কি করছো। এই যে সুন্দর করে শাড়িটা পেছনে প্লিট করে দিয়েছি, যেমনটা তুমি পরো। যাই হোক, কেমন হয়েছে? শাড়িটা পছন্দ তো? আরে সে তো নয় বুঝলাম, কিন্তু এই শাড়িটা কার, তোমার না বৌদি ভাইয়ের না ঈশার? সে আস্তে আস্তে জানতেই পারবে সব। এখন পড়ালাম, পড়ে নাও। ওফ হেনা, তোমরা সবাই এত হেয়ালি করছো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে অত বুঝে কাজ কি, সুন্দর লাগছে, সুন্দর সেজেছো, এবার একটু মিষ্টি মিষ্টি হাসি দাও। আর এমন সময় কৌশলও রেডি হয়ে হেনা, এই ঈশা আসবো? আরে দাদা ভাই, কি ব্যাপার গো? আচ্ছা, তার মানে কাপল ড্রেস কেনা হয়েছে, তাই তো বলি। ম্যাচিং ম্যাচিং। আরে এটা তো আমার শাড়ির সঙ্গে হুবহু মিলে গেছে। তার মানে এখন আর মানে টেনে উদ্ধার করার চেষ্টা করো না কোয়েল, এখনো তো বুঝতে নেই, আস্তে আস্তে পরে বুঝতে পারবে। তার মানে আমি যা ভেবেছিলাম সেটা সত্যি নয়। কুশবাবু আমার জন্মদিন ভোলেনি, ওর সব মনে আছে। আর সেই জন্যই উনি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করছেন। আর এই জন্যই হয়তো এই শাড়িটা উনি আমার জন্যই পছন্দ করে কিনে এনেছেন। সত্যি, যত ভাবছি, যত দেখছি, তত মানুষটাকে আরো ভালোবেসে ফেলছি। উনি আমার কথা কত ভাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, জন্মদিনে কোয়েলকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই চেষ্টা করছে। কিন্তু পরের দিন হতে চলেছে কোয়েলের জমজমাট জন্মদিনের পর্ব, তাই দেখতে কেউ মিস করো না। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।